আজকে আমি মূলত কর্ডাটা পড়াবো। কর্ডাটা কি? এই প্রত্যেকটা কিন্তু নন ভার্টিব্রেটা প্রাণী। তার মানে কি ওদের কারোই আমাদের মেরুদণ্ড বা আমাদের পিছন বা নটোকর্ড প্রেজেন্ট থাকে না। বাট কর্ডাটা স্পেশাল কেন? এখানে মতো কর্ডাটা সব থেকে ডেভেলপড অর্গানিজম। কেন কর্ডাটা স্পেশাল? কারণ কর্ডাটার একটা ব্যাকবোন প্রেজেন্ট থাকে, তাই না? কর্ডাটার একটা ব্যাকবোন প্রেজেন্ট থাকে এবং অথবা নটোকর্ড প্রেজেন্ট থাকে। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে এই 9টা ফিলামের ভিতরে সর্ববৃহৎ ফিলামটা কে বলো তো? লার্জেস্ট ফিলাম কে? ভেরি গুড। এবার তুমি বলবা সেকেন্ড লার্জেস্ট ফিলাম কে? নেমাটোডা, মলাস্কা। আচ্ছা দেখো, শোনো, কর্ডাটা কেন স্পেশাল? কারণ কর্ডাটার একটা ব্যাকবোন থাকে অথবা মেরুদণ্ড থাকে অথবা নটোকর্ড থাকে, ঠিক আছে? হ্যাঁ, ওইটাও কর্ডাটা, বাট ওইটার আসলে মেরুদণ্ড থাকে না, এখানে থাকে নটোকর্ড থাকে, এই যে ইউরোকর্ডাটা আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো, নটোকর্ডের মূলত কর্ডাটার মূলত কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? ওদের পুরো লাইফে নটোকর্ড থাকবে অথবা পুরো লাইফের যে কোনো একটা পর্যায়ে ওদের নটোকর্ড প্রেজেন্ট থাকবে। নটোকর্ড কি? আমাদের যেমন মেরুদণ্ড কেমন এরকম না, একটা শক্ত হাড়ের মতন, আমাদের মেরুদণ্ডের পাশে এরকম স্পাইন, আমরা যে স্পাইন বলি। বাট নটোকর্ডটা কি? মূলত জাস্ট নরম একটা দণ্ড মনে করো, এই যে এরকম নরম একটা নমনীয় দণ্ড, ঠিক আছে? দেখো, কিছু কিছু প্রাণীতে এই নটোকর্ডের মতনই থেকে যায় অথবা এটা কনভার্ট হয়ে মেরুদণ্ডে বা স্পাইনে রূপান্তরিত হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, কর্ডাটার কয়েকটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওদের জীবদ্দশায় কোনো না কোনো পর্যায়ে নটোকর্ড প্রেজেন্ট থাকবে। মাঝে মধ্যে নটোকর্ডটা স্পাইন বা মেরুদণ্ডে রূপান্তর হতে পারে বা কিছু কিছু প্রাণীতে এটা মেরুদণ্ডে রূপান্তর নাও হতে পারে, ঠিক আছে? ওদের একটা নার্ভ সিস্টেম থাকে অথবা স্নায়ুরজ্জু থাকে। নার্ভ সিস্টেম কি তুমি বলো? নার্ভ সিস্টেমটা কি? নার্ভাস সিস্টেম খাবার হজম হয়? তোমাকে এখন মাইট দিলে তুমি ব্যাখ্যা পাবা না। এই যে সেন্সেশনটা, এটাকে বলা হয় হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুরজ্জু। ওকে, সেটা আমাদের কর্ডাটার ওদের থাকে। ডাইজেস্টিভ সিস্টেম ওইটা। আচ্ছা দেখো, কর্ডাটার মধ্যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স কি? নটোকর্ড থাকবে, ওদের নার্ভাস সিস্টেম থাকবে অথবা স্নায়ুরজ্জু, এটাকে বাংলায় বলে স্নায়ুরজ্জু প্রেজেন্ট থাকবে, এবং আর একটা কি? তুমি অনেক ডিস্টার্ব করতেছো ক্লাসে। ওরা নিঃশ্বাস গ্রহণ করতে পারে, ওরা শ্বাস প্রশ্বাস নিতে পারে। হ্যাঁ, আমরা পারি না, আমার সাথে মাছি পারে। আচ্ছা দেখো, ওরা শ্বাস প্রশ্বাস নিতে পারে। কর্ডাটা সবাই পানিতে থাকে? আমরা কর্ডাটার মধ্যে শুধু মাছি আছে যারা হচ্ছে গিয়ে কর্ডাটা, আমরা কি কর্ডাটার শ্রেণীতে না? আচ্ছা দেখো, কর্ডাটার যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমি আবার তোমাদেরকে বলি। ওদের মধ্যে নটোকর্ড প্রেজেন্ট থাকে, ওদের একটা নার্ভাস সিস্টেম বা স্নায়ুরজ্জু থাকে, এবং আরেকটা হচ্ছে ওরা শ্বাস প্রশ্বাস নিতে পারে। এবং শ্বাস প্রশ্বাস কিসের মাধ্যমে নেয়? ওরা গিল বা লাং দিয়ে নেয়, ঠিক আছে? লাং, আমাদের বডিতে লাং থাকে না বা ফুসফুস, এটাকে মাছের কি থাকে? ফুলকা রন্ধ্র বা ফুলকা প্রেজেন্ট থাকে, এটাকে হচ্ছে আমরা ইংলিশে বলি গিল, ঠিক আছে? আমাদের বডিতে শ্বাস নেওয়ার জন্য কে প্রেজেন্ট থাকে বলো তো? লাং থাকে না বলো, বা ফুসফুস আমরা যেটাকে বলি, এবং মাছের ওইটাকে বলা হয় ফুলকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানকো দিয়ে ঢাকা থাকে, ইলিশ মাছের মধ্যে দেখছো না? আচ্ছা দেখো, তুমি এবার আমাকে বলো কর্ডাটার যে 3-4টা ক্যারেক্টারিস্টিক্স বললাম ওইটা আমাকে বলো। কর্ডাটার যে 3-4টা তোমাকে ক্যারেক্টারিস্টিক্স বললাম ওইটা বলো। শ্বাস নিতে পারে, শ্বাস কার্য পরিচালনা করতে পারে বাই গিল অথবা ফুলকা রন্ধ্র থাকে, ঠিক আছে? এবং আর একটা কি? ওদের মেরুদণ্ড বলা যাবে না, নটোকর্ড বলতে হবে, কারণ সবার কিন্তু মেরুদণ্ড থাকে না ওদের। যেমন সবাই তো মানুষ না বা গরু ছাগল না, যেমন কিছু কিছু নিম্ন, কেমন আমি কি মাছে যেটা থাকে ওটাকে আমি মেরুদণ্ড বলবো কখনো?
মাছেও থাকে, ব্যাঙেও থাকে, যে নটোকর্ড বলি আমরা এটাকে। নটোকর্ডেরই আর একটা ডেভেলপড ভার্সন হচ্ছে মেরুদণ্ড। তো আমি বলবো নটোকর্ডের বাংলা নটোকর্ডই বলে। আচ্ছা দেখো, নটোকর্ড প্রেজেন্ট থাকে এবং আর একটা কি বলছি, নার্ভাস সিস্টেম থাকে বা স্নায়ু রজ্জু থাকে। সেন্সেশন। আচ্ছা দেখো, এই কর্ডাটার এই ফিলামটাকে আবার কয়েকটা সাব ফিলামে ভাগ করা হয়েছে। ওই সাব ফিলামগুলো কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা। এই সাব ফিলামগুলোর মধ্যে ডিফারেন্সটা কি মূলত দেখো, এই কর্ডাটার ভিতরে নটোকর্ডটা প্রেজেন্ট থাকে বা জীবদ্দশায় শুরুর দিকে নটোকর্ড থাকে, বাট পরবর্তী দেখা যায় কি নটোকর্ডটা হচ্ছে গিয়ে হারিয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়, এটা থাকে না। তার ইউরোকর্ডাটা হচ্ছে এরকম টাইপের একটা প্রাণী। এটা দেখো আমি বলি তোমাকে, কর্ডাটা এটা হচ্ছে ফিলাম। এই কর্ডাটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এটাকে বলা হয় সাব ফিলাম বা উপপর্ব। এই তিনটা জায়গার নাম কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং আর একটা কি ভার্টিব্রেটা। ঠিক আছে, ইউরোকর্ডাটাকে কেন ইউরোকর্ডাটা বলা হয়েছে? ওদের নটোকর্ড থাকে কিন্তু ওদের পুরো লাইফ সার্কেল জুড়ে আসলে নটোকর্ডটা প্রেজেন্ট থাকে না। জীবদ্দশায় কোনো না কোনো মুহূর্তে ওদের নটোকর্ড থাকে, বাট পরে এটা ভ্যানিশ হয়ে যায়। মূলত হ্যাঁ, ওই যে মেরুদণ্ডের একটা নমনীয় একটা হাড়ের মতো, বুঝছো, যেটা মূলত ওদেরকে একটা শেপ দেয় আর কি। বুঝতে পারছো? সবার কিন্তু তেলাপোকার কি নটোকর্ড থাকে বলো? থাকে না, কারণ ওই যে ওরা এত আর্থ্রোপোডা তো এটা থাকে না। আচ্ছা দেখো, ওদেরকে টেইলও বলা হয়, টেইল ফ্যামিলি, কারণ ওদের টেইলে নটোকর্ডটা মূলত প্রেজেন্ট দেখা যায়। টেইল, লেজ। হ্যাঁ দেখো, লেজ তো অনেক, এটাকে আমরা বলতে পারি, ছবিতে বোঝা যাচ্ছে না, বাট ওদের লেজে মূলত দেখো, ওরা তো দেখো, তুমি ছোটোবেলায় যখন মার পেটে ছিল তখন তো একরকম দেখতে ছিল, এখন কি অন্যরকম হয়েছো না, তাই না? তো এটা ডেভেলপিং পিরিয়ড আছে তো সব কিছু। আচ্ছা দেখো, কর্ডাটার টেইলে কি থাকে? আমাদের মূলত নটোকর্ডটা প্রেজেন্ট থাকে। আবার জীবদ্দশায় কোনো না কোনো পর্যায়ে, সব পর্যায়ে এই নটোকর্ডটা প্রেজেন্ট থাকে না। সেফালোকর্ডাটা, হ্যাঁ, সেফালোকর্ডাটা ইউরোকর্ডার থেকে আরেকটু ডেভেলপড। কেন? কারণ ওদের জীবদ্দশায় পুরোটা পর্যায়েই আসলে নটোকর্ডটা প্রেজেন্ট থাকে। ঠিক আছে, ওরা দেখতে কিছুটা মাছের মতো, কিন্তু আসলে ওরা মাছ না। ওদের কোনো হেড অথবা ব্রেইন থাকে না। মাছের কিন্তু হেড থাকে, দুইটা চোখ থাকে, বাট আসলে সেফালোকর্ডাটা ওরা দেখতে মাছের মতো, বাট আসলে মাছ না। ঠিক আছে, বাট ওদের নটোকর্ডটা কি পুরো জীবদ্দশায় অল টাইমে আসলে নটোকর্ডটা প্রেজেন্ট থাকে। এই ইউরোকর্ডা স্টারফিশের মধ্যে কি কোনো চোখ ছিল? ওরা কি দেখতো? সবাই কি দেখতে পায়? গাছের কি চোখ আছে? গাছের কি চোখ আছে বলো? প্ল্যান্টের চোখ নাই, বাট ওটার তো লাইফ আছে একটা, তাই না? সব প্রাণীর কি চোখ থাকতে হবে? ওদের চলাচল হতে লোকোমোশন করতে পারে, সাঁতার সুইম করে করে। আচ্ছা দেখো, দেখো ওদের পুরো লাইফ সাইকেল জুড়েই নটোকর্ডটা প্রেজেন্ট থাকে। এবং ভার্টিব্রেটা কি? এই তিনটা উপপর্বের মধ্যে ভার্টিব্রেটা হচ্ছে সব থেকে বেশি ডেভেলপড, কারণ ওদের নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়। ঠিক আছে, ওদের মূলত মেরুদণ্ড থাকে, ওদেরকে মেরুদণ্ডযুক্ত প্রাণীও বলা হয়। হ্যাঁ অবশ্যই, আমরা ভার্টিব্রেটা। দেখো, এই ভার্টিব্রেটার আবার বেশ কিছু ক্লাস আছে।